রাজি নয়। ইমানদার হবে তারা যুগে যুগে জালিম স্বৈরাচারের কাছে কোন ইমানদার পর্যন্ত মাথা নত করে নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরাম পর্যন্ত আগুনে পড়েছে, বুকের উপরে তাদেরকে পাথর তোলা হয়েছে। খাদিজা বিশ্বনবীর প্রিয় মহিলা সাহাবায়ে কেরাম নিবেদন করে বুকের উপরে রক্ত ঝরেছে, পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। ইমানদাররা ইমানের পথ থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় না। এই বাংলাদেশের অন্যতম ইমানদার হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তোমার কথা শুনলে কামড় জোরে। তোমার এত যোগ্যতা কাবা চত্বরে গিয়ে 2 রাকাত ফ্রি ভাবে নামাজ পড়ার যোগ্যতা পর্যন্ত নেই, আর তুমি মিয়া সেই লোকের ভুল ধরো। কথা বলুন ঠিক না বেঠি? তোমার এত যোগ্যতা, সেখানে গিয়ে চুম্বন দেওয়ার ক্ষমতা নেই, চেয়ার পাওয়ার ক্ষমতা নেই। তিনি পেয়েছিলেন কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনের কথা বলার কারণে। তিনি পেয়েছিলেন দুনিয়াতে সম্মান হয়েছেন কোরআনের জন্য। তোমার জীবনটাই কোরআনের জন্য দিয়ে দাও। এই কোরআনের সাথে তোমার সম্পর্ক তৈরি করো। আল্লাহর রাস্তায় পক্ষে থাকো, আল্লাহর কোরআনকে ভালোবাসো। ভালোবাসা দোয়া অটোমেটিক তোমার জন্য তৈরি হয়ে যাবে, আর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। এই দুনিয়াতে মৃত্যুবরণ করবেন, স্ট্যাটাস দেবেন, আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন। আছে না নাই? আর জোরে আছে না নাই? প্রিয় বন্ধুরা, আল্লামা সাঈদী তিনি যিনি গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ হক্কানি আলেম। তিনি এমন একজন আলেম, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য তিনি মাথা নত করি না। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আলেম হতে হবে এমন আলেম, কোন জালিম স্বৈরাচারের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করা যাবে না। আমার বড় ভাই ঈশ্বরকে রাষ্ট্রে চেয়েছিলেন। বাংলাদেশের জীবন্ত কম্পিউটার থেকে বলা হয়, মুফতি আমির হামজা তিনি জেল থেকে বেরোনোর পরে তার ইমানের তেজ এতটাই বেড়েছে, কোন জালিম স্বৈরাচারের কাছে এখনো পর্যন্ত মাথা নত করে না। সুতরাং ইমানদারেরা পড়ে পড়ে যেমন একটা মাটির কলসি যেমন তাকে পড়ে পড়ে তাকে পরিপক্ত হতে হয়, আমরা যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থার পক্ষে, আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থার পক্ষে থাকবো, আল্লাহর কোরআন আহকামের পক্ষে থাকবো, পুরে পুরে জীবন শেষ হয়ে যাবে, ইমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরবো না। সুতরাং ইমানের রাস্তা থেকে সরবো না। কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। তারা লিল্লাহে